কম বেশি প্রায় প্রত্যেকটি স্ন্যাক্সই আমরা বাড়িতে বানিয়ে থাকলেও এরকম মুচমুচে ফুচকা কিছুতেই বাড়িতে তৈরি হয় না। কোনো সময় ফোলে না, আবার ফুললেও নেতিয়ে যায়। কি তাই তো? তাহলে এই ভিডিওটা তোমারই জন্য। সিম্পল কিছু টিপস এবং ট্রিক্স এবং পারফেক্ট পরিমাপ তোমাকে এরকম পারফেক্ট ফুচকা বানাতে সাহায্য করবে। তার জন্য প্রথমেই আমি নিয়েছি হাফ কাপ মতো সুজি, 1 চামচ ময়দা। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়েছি শুকনো অবস্থাতেই। এরপর আমাদের লাগবে জল, হ্যাঁ এরকম ফুটন্ত গরম জল। জলটা যেহেতু প্রচণ্ড গরম তাই এখানে অল্প অল্প করে জল দিয়ে চামচের সাথে মেলানোর চেষ্টা করবে। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেবে একটা শক্ত ডো। এই ক্ষেত্রে বলে রাখি, ফুচকা তৈরি করার জন্য পারফেক্ট মাপটা যেমন দরকার, সাথে প্রয়োজন কিন্তু সিম্পল কিছু টিপস এবং ট্রিক্স যা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর তার জন্য ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। কথা বলতে বলতে ফুচকার ডোটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু সুজি আছে ফুলে গিয়ে ফুচকার ডোটা আর একটু শক্ত হয়ে গেছে। অবশ্যই কিন্তু মাথায় রাখবে, ফুচকার ডো যখন তোমরা মাখছো প্রথমেই কিন্তু খুব বেশি শক্ত করে মাখবে না। যেরকম রুটি মাখো ঠিক সেরকম করেই মাখবে, কারণ তারপরে যখন রেস্টে রাখবে সুজিটা কিন্তু ফুলে গিয়ে আর একটু শক্ত হয়ে যাবে। এরপরে অল্প অল্প করে লেচি কেটে নিয়েছি, অল্প অল্প মানে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর সেগুলোকে খুব ভালো মতো গোল করে নিয়েছি। এরপরে হচ্ছে থার্ড টিপস, ফুচকাগুলো বেলার সময় কোনোভাবেই কিন্তু তেলের সাহায্য নেবে না। যদি ফুচকা বেলতে গিয়ে চিটে যায় তাহলে সামান্য একটু ময়দা ওপরে ছিটিয়ে নিতে পারো। না ছেটালেই ভালো হয়, তবু যদি লেগে যায় সেক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণ মানে ওই 2 থেকে 3 চিমটি মতো ময়দা ইউজ করতে পারো। আর দেখো ঠিক এরকম মোটা করে আমি বেলেছি, খুব একটা কিন্তু বেশি মোটা হবে না, আবার একদম পাতলাও কিন্তু হবে না। আর ফুচকার লেচিগুলো যখনই বেলবে, যেটা প্রথমে বেলেছো সেটা প্রথমে রাখবে, আর এরপরে সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে পরপর পরপর তোমরা রাখতে থাকবে। কখনোই কিন্তু প্রথমে যেটা বেলেছো সেটা শেষে রাখবে না, একটা একটা ধাপ অনুযায়ী রাখবে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি লাইন বে লাইন করে রেখেছি। এবার আসি ফিফথ টিপসে। ফুচকাটা আমরা যখন বানালাম তখন যেই সাইড করে আমরা রাখলাম ঠিক সেরকমভাবে কিন্তু আমাদের তেলে ছাড়তে হবে। মানে যেই সাইডটা উপরের দিকে ছিল সেই সাইডটাই কিন্তু ওপরের দিকে করে তেলের মধ্যে ছাড়তে হবে। তেলটা কিন্তু খুব ধোঁয়াধার গরম হওয়া যাবে না, আবার একদম লো হিট হওয়াও যাবে না। মিডিয়াম হিটে তেলের মধ্যে ফুচকাগুলোকে দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড পরেই দেখবে ফুচকার পাপড়িগুলো ভেসে উঠেছে, আর ওপর দিয়ে একটু প্রেস করলেই দেখতে পারবে যে খুব সুন্দর গোল হয়ে ফুলে যাচ্ছে। আমি একটু লেন্দি করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ তোমাদের মনে হতেই পারে যে আমার একটা হয়তো ফুচকা ফোলেনি বা আমি যে কটা ফুলেছে সে কটাই দেখাচ্ছি, কিন্তু না, তোমরা তো দেখতেই পারলে আমার কতটুকু লেচি হয়েছিল। আর প্রত্যেকটা ফুচকা ফুলেছে, মাত্র 2টো ফুচকা কিন্তু ফোলেনি। এটা কিন্তু হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, এতগুলোর মধ্যে 2টো নাই ফুলতে পারে। তাও আমার হাত লেগে ফুটো হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু ফোলেনি। আদারওয়াইজ তোমাদের যদি পারফেক্টলি বেলতে পারো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফুচকাই ফুলবে। আর 1 ঘন্টা কেন, মানে 10-15 দিন পর্যন্ত তোমাদের ফুচকা এরকমই থাকবে যদি তোমরা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো। এটা আমি গ্যারেন্টি দেওয়ার সাথে বলতে পারি। আর ফুচকাগুলোকে একটু এরকম লাল লাল করে ভেজেছি। আমার পার্সোনালি এরকম লাল লাল ফুচকা খেতে বেশি পছন্দ, তাই আমি এরকম একটু কড়া করে ভেজেছি। তোমরা চাইলে হালকা করেও ভাজতে পারো, কোনো ব্যাপার না। ও যেই কথাটা আমি বলছিলাম, ফুচকাগুলো কিন্তু যখন ফুলে উঠলো তখন কিন্তু আঁচটা একদম সিম করে দেবে। সিম করে দিয়ে এপিট ওপিট লালচে করে ভেজে নেবে, তাহলেই ফুচকাগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। আর যেটা দেখাচ্ছিলাম, মানে এতগুলো ফুচকার মধ্যে মাত্র 2টো আমার পাপড়ি হয়েছে, তাও একটা ফুটো হয়ে গেছিলো। তার জন্য ফুচকাগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা তো তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি প্রথমেও শুনিয়েছি, আবার শেষেও তোমাদেরকে আওয়াজটা আরও একবার শুনিয়ে দেবো। আমি যেহেতু এখানে দই ফুচকা করছি তার জন্য আলুর পুরটা ভীষণ সিম্পল রেখেছি। ওই কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু মটর সেদ্ধ, আর দিয়েছি আমি ওই 2টো পাপড়ি। ব্যাস সব কিছু দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি, একটু বিট লবণ দিয়েছি আর সাদা নুন। এবার আলুর পুরটাকে রেখে দিচ্ছি। দই ফুচকা বানানোর জন্য কিন্তু দইয়ের কোয়ালিটি খুব ভালো হওয়া প্রয়োজন। একটু থকথকে দই নেবে আর একদম চিল্ড দই নেবে, মানে ঠান্ডা দই নেবে। এবার দইটাকে একটু বিট লবণ আর সাদা লবণ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো, আমি চিনি অ্যাড করিনি। এবার ফুচকার ক্রাঞ্চটা শোনো, কি সুন্দর ফুচকাগুলো ক্রাঞ্চি হয়েছে। প্রত্যেকটা ফুচকা এরকম ফুলেছে, প্রত্যেকটা ফুচকা ক্রাঞ্চি হয়েছে। আর 1 দিন 2 দিন না, প্রায় 10-15 দিন 20 দিন পর্যন্ত ফুচকাগুলো তোমাদের এরকমই ক্রাঞ্চি থাকবে যদি তোমরা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো। এবার ফুচকাগুলোকে খুব ভালো মতো ফাটিয়ে নিচ্ছি মাঝখান থেকে, একদম দোকানের কাকুদের মতো। তারপরে আলুর পুরটা দিয়ে দিচ্ছি, ফাটানো টক দই দিয়ে দিচ্ছি বাড়িতে করা মিষ্টি লাল চাটনি, আর একটু থেতো করা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা।
চাটনি করে দিলে ভালো হতো, আমি কাঁচাই দিয়ে দিই, মানে থেতো করাই দিয়ে দিয়েছি। আর তার উপরে একটু সাজানোর জন্য গ্রেটেড বিট দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি এই প্রসেস ফলো করলে প্রত্যেকটা ফুচকা তোমাদেরও ফুলবে।